প্যালেস্টাইনপন্থী একদল বিক্ষোভকারীর বিক্ষোভের মুখে টরন্টোর অন্যতম বৃহত্তম আয়োজন প্রাইড প্যারেড আজ মাঝপথে বন্ধ করে দিতে হয়েছে। গত প্রায় এক মাসেরও বেশি সময় ধরে ছোটোখাটো আয়োজনের মধ্য দিয়ে এবং নানা ধরনের প্রস্তুতির মধ্য দিয়ে আজ এই প্রাইড প্যারেড শুরু হয়েছিল। নানা ধরনের উৎসবমুখর একটি পরিবেশের মধ্য দিয়ে এই আয়োজনটি শুরু হয়। দর্শক, আপনারা যারা এই বিষয়টির সঙ্গে পরিচিত আছেন তারা নিশ্চয়ই জানেন যে LGBTQ+ কমিউনিটি প্রতি বছর এই প্যারেডের আয়োজন করে থাকে। কানাডার পলিটিশিয়ানরা, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ এই প্রাইড প্যারেডে অংশগ্রহণ করে তাদের সঙ্গে সংহতি প্রকাশ করে এবং এটিকে দেখা হয় আসলে একটি সিম্বল অফ ফ্রেন্ডশিপ হিসাবে। এবছরও তারা বলেছে যে তাদের এই প্রাইড প্যারেডের যে মূল বক্তব্য সেটি হচ্ছে ফ্রেন্ডশিপ, বন্ধুতা। যাই হোক, স্ট্রিট অ্যান্ড ব্লোর স্ট্রিট থেকে এই প্রাইড প্যারেডটি শুরু হয়ে নাথান ফিলিপ স্কোয়ারে গিয়ে শেষ হবার কথা ছিল। শহরের প্রায় ডাউনটাউনের অনেক রাস্তা বন্ধ করে দিয়ে এই বিশাল সংখ্যক মানুষ এই প্যারেডে আজকে অংশ নিতে এসেছিল এবং অংশ নিয়েছিল। এবং প্যারেডটি শুরু হওয়ার পর সেটি যখন ইয়াং স্ট্রিটের কাছাকাছি ওয়েস্ট স্ট্রিটে এসে পৌঁছায়, সেখানে হঠাৎ করেই তাদের গতিরোধ করে দাঁড়ায় 40-45 জনের মতো বিক্ষোভকারী, যারা প্যালেস্টাইনের পক্ষে ফ্রি প্যালেস্টাইন ব্যানার বহন করছিল এবং সেখানে তারা দাঁড়িয়ে রাস্তায় স্লোগান দিচ্ছিল। ফলে যেহেতু তারা ঠিক সামনে দাঁড়িয়ে এক ধরনের একটা ব্যারিকেড তৈরি করে স্লোগান দিতে শুরু করেছিল, ফলে প্যারেডটি আর সামনে কোনোভাবেই এগোতে পারছিল না। ফলে তারা সেখানে দাঁড়িয়ে যায়। মিনিট 40-এর মতো দুটি অংশই মুখোমুখি অবস্থানে থাকে, কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা তৈরি হয়নি। পুলিশ সেখানে ছিল, পুলিশ প্রস্তুত ছিল। পুলিশ পরবর্তীতে স্টেটমেন্ট করে তারা জানিয়েছে যে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার মতো প্রস্তুতি তাদের ছিল, কিন্তু আয়োজকরা তাদেরকে অনুরোধ করেছেন যেন কোনো ধরনের পুলিশ ইন্টারফারেন্স করা না হয় বা কোনো ধরনের পুলিশ সেখানে যাতে কোনো ধরনের হস্তক্ষেপ না করে। 40-45 মিনিটের মতো অপেক্ষা করে প্রাইড টরন্টোর পক্ষ থেকে, মানে এই প্রাইড প্যারেড যারা আয়োজন করেছিলেন তাদের পক্ষ থেকে ঘোষণা করা হয় যে তারা তাদের এই প্যারেডটি তারা স্থগিত করেছেন এবং তারা বলেছেন যে জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে তারা এই প্যারেড স্থগিত করেছেন। এবং তারা এও বলেছেন যে যে কোনো ধরনের যে কারো তাদের যে রাইট অফ প্রটেস্ট, প্রতিবাদ করার যেই অধিকার, সেই অধিকারের প্রতি তারা সম্মান জানান এবং এই ক্ষেত্রেও তারা সম্মান জানিয়েছেন। যাই হোক, প্রো প্যালেস্টাইনিয়ান যারা এই বিক্ষোভটি করেছেন এবং যাদের বিক্ষোভের কারণে এই প্রাইড প্যারেডটিকে বাতিল করে দিতে হয়েছে শেষ হবার আগেই, সেই বিক্ষোভকারীদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এই জায়গায় এসেছেন, তারা বিক্ষোভ করেছেন যে তাদের যে দাবি, প্যালেস্টাইনে যে গণহত্যা চলছে সেই ব্যাপারে এবং তাদের যেই কজ, তাদের যেই অবস্থান, তাদের যে দাবি দেওয়া, সেই ব্যাপারে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে তারা এইখানে এসে প্রতিবাদ করেছেন। তারা একটি বিক্ষোভের ব্যবস্থা করেছেন। যাই হোক, এবং অন্যদের একটি দীর্ঘদিনের প্রস্তুতি নেওয়া একটি আয়োজন, একটি সেলিব্রেশনকে এভাবে বিক্ষোভ দেখাতে এসে কিংবা তাদের নিজেদের দাবি দেওয়ার প্রতি অন্যদের দৃষ্টি আকর্ষণ করতে এসে এই ধরনের একটি উৎসবমুখর আয়োজনকে বানচাল করে দেওয়া কিংবা বন্ধ করে দেওয়া কিংবা বন্ধ করে দিতে বাধ্য করার মতো পরিবেশ তৈরি করা, সেটি যৌক্তিক হয়েছে কিনা, এই প্রশ্নটি অনেকের মনেই উঠেছে এবং অনেকে এই প্রশ্নটি করেছেন। সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে বেশ আলাপ আলোচনা হয়েছে। যাই হোক দর্শক, তবে এই প্রাইড প্যারেডের প্রতি নানা মহলের, নানা ধরনের বিশেষ করে পলিটিশিয়ানদের, সুধী সমাজের সমর্থন থাকলেও এবারের প্রাইড প্যারেডের কয়েকটি দিক নিয়ে, বিশেষ করে দুপুরের পর থেকে প্রাইড প্যারেডটি যখন শুরু হচ্ছিল বা জমায়েত শুরু হয়, তখন থেকেই টুইটারে কিছু কিছু বিষয় নিয়ে বেশ তুমুল ক্রিয়া প্রতিক্রিয়া দেখা গেছে।
যারা প্রাইড প্যারেডে অংশগ্রহণ করেন তারা নানা ধরনের পোশাক আশাক তাদের মতো করে, তাদের মনের মতো করে তারা সেজে সেখানে এসে তারা সমবেত হন। সেগুলো নিয়ে কখনোই কোনো আলাপ মানে কোনো ধরনের প্রশ্ন ওঠে না। কিন্তু এবার কিছু সংখ্যক গুটি কয়েক যারা অংশগ্রহণ করেছেন তারা সম্পূর্ণ নগ্ন হয়ে এই প্যারেডে তারা অংশ নিতে সেখানে এসেছেন, এবং সেটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ তুমুল ক্রিয়া প্রতিক্রিয়া হয়েছে। অনেকেই বলেছেন যে মানে প্রাইড প্যারেড তো আর নুডিটি কিংবা মানে ঠিক নগ্নতাকে তারা প্রমোট করে না, বা তারা ঠিক এই ধরনের কোনো মানে অংশগ্রহণ এর আগে কখনো দেখা যায়নি। তবে এবার কেন, কারা এই জায়গাটায় আসছে এবং আয়োজকরা কেন এটিকে প্রশ্রয় দিচ্ছেন? কিন্তু প্রটেস্টটার সঙ্গে এর কোনো সম্পর্ক ছিল না, কারণ যারা প্রটেস্ট করতে এসেছেন তারা এমন কোনো কথা বলেননি যে তারা মানে নুইসেন্স, নুডিটি বা এইসবের বিষয়ে তারা প্রতিবাদ করতে এসেছেন। সেটি কিন্তু তারা কোথাও বলেনি। এই বিষয় নিয়ে তারা কোনো বক্তব্য দেননি। তাদের বক্তব্যটি ছিল যে তারা প্যালেস্টাইনের পক্ষে তাদের যে আন্দোলন, গাজায় গণহত্যা বন্ধের দাবিতে তাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পক্ষে দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এখানে এসেছেন। যাই হোক, পুরো পরিস্থিতিতে এই প্যারেডের যারা আয়োজক তাদের অবস্থানটা যথেষ্ট সহনশীল ছিল আমি বলবো। এমনকি তারা মানে এই প্রটেস্টকারীদের সঙ্গে তাদের যে দাবি যে ইসরায়েলি যে কোনো ধরনের কানেকশন বিচ্ছিন্ন করা কিংবা কোনো ধরনের ইনভেস্টমেন্ট যদি থাকে সেই ইনভেস্টমেন্ট প্রত্যাহার করে নেওয়া, যেই দাবিগুলো নিয়ে তারা বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ছাত্ররা আন্দোলন করেছেন, সেই বিষয়গুলিও এই বিক্ষোভকারীরা যেই লিফলেট বিতরণ করেছে সেই লিফলেটে এই বিষয়গুলো ছিল। এবং প্রাইড প্যারেডের যারা আয়োজক তারা বলছেন যে তারা এইসব বিষয়গুলো নিয়ে এই আন্দোলনকারীদের সঙ্গে বা বিক্ষোভকারীদের সঙ্গে তারা বসতে কথা বলতেও আগ্রহী। যাই হোক, টরন্টোর ইতিহাসে এটি অবশ্যই একটি নতুন ঘটনা, কারণ বছরের পর বছর ধরে এই প্রাইড প্যারেডটি হচ্ছে, কখনো তাদেরকে কোনো পরিস্থিতিতেই এটিকে কোনো ধরনের বিরূপ কিংবা কোনো ধরনের বাধার সম্মুখীন হতে হয়নি, বন্ধ তো করে দিতে হয়নি। কিন্তু এবার ভিন্ন রকমের একটি পরিস্থিতিতে তাদেরকে তাদের এই প্রাইড প্যারেডটি শেষ করার আগেই তাদেরকে সেটি বন্ধ কিংবা বাতিল ঘোষণা করতে হয়েছে। দর্শক, আজ পর্যন্তই। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।